আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি তারাস ভবন পাবনাতে। তারাস রাজবাড়ী পাবনা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা এই পাবনা অঞ্চলের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী রাজবাড়ি হিসেবে সুপরিচিত। ব্রিটিশ শাসনামলে তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায় মনোরম কারুকার্য খচিত দ্বিতল এই ভবনটি নির্মাণ করেন এবং এখান থেকে তিনি তার ফরিদপুর ও তারাশের জমিদারি পরিচালনা করতেন। তারাশ ভবনের মূল ঐতিহ্য হলো এর বিশালাকার প্রবেশ তোরণ, যা রায় বাহাদুর গেট নামে পরিচিত। কথিত রয়েছে, বনমালী রায়ের দুটি হাতি ছিল এবং হাতের প্রবেশপথে যেন তোরণ বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য প্রবেশ তোরণকে এতটা বৃহদাকার ভাবে গঠন করা হয়েছে। আয়তাকার এই মূল ভবনটির দৈর্ঘ্য 100 ফুট এবং প্রস্থ 60 ফুট। ভবনটির সামনের দ্বিতল বারান্দাটি ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, বর্তমান পাবনা জেলা সদরে অবস্থিত সংস্কৃতি ও শিল্পকলা চর্চার অন্যতম স্থান বনমালী শিল্পকলা কেন্দ্র তথা বনমালী ইনস্টিটিউটটি উক্ত তারাশ জমিদার বনমালী রায়ের স্মৃতি রক্ষার্থে তার পুত্রদ্বয় রায় বাহাদুর ক্ষিতীশ রায় ও রায় বাহাদুর রাধিকাভূষণ রায় আজ থেকে প্রায় 102 বছর আগে 1924 সালের 5ই মার্চ প্রতিষ্ঠা করেন। আরো উল্লেখ থাকে যে, তারাশ জমিদার বাড়িটি বর্তমানে পাবনা জেলা সদরে অবস্থিত হলেও তারাশ উপজেলা সদরটি কিন্তু বর্তমানে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত। কার্যত ব্রিটিশ আমলে তারাশ থানা প্রতিষ্ঠিত হয়, যা 1984 সাল পর্যন্ত পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার একটি অংশ ছিল। জনশ্রুতি রয়েছে, রায় বাহাদুরের মেয়ের নাম ছিল তারা দেবী। অনেকে মনে করেন জমিদারের মেয়ের নাম তারা থেকেই তারাশ নামের উৎপত্তি। একই সাথে রায় বাহাদুরের মায়ের নাম ভবানী, যার নাম অনুসারে তারাশের 15 কিলোমিটার উত্তরে ভবানীপুর নামকরণ করা হয় এবং মা ভবানীর মন্দির স্থাপন করা হয়। রায় বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, 1998 সালের 8ই জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। তারাশ রাজবাড়ি বিভিন্ন সময় সরকারি দপ্তর হিসাবে ব্যবহার করা হয়েছিল, ফলে এই জমিদার বাড়িটি এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে। ভবনটি একসময় পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবে ব্যবহার করা হয়েছিল।